কোন জায়গায় হাফেজে আর কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এটা নিয়ে। হ্যাঁ, কোরআন প্রতিযোগিতা তো বাংলাদেশের লোকেই ফার্স্ট হবে, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি হাফেজ প্রোডাকশন দেয়। আমরা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলাপ করি, কিন্তু পক্সের যে তালিকায় উদ্যোক্তাদের, তরুণ উদ্যোক্তা 9টা বাংলাদেশি আছে, এটা তো গুরুত্বপূর্ণ আলাপ, আমরা এটা আলাপ করি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কে কি বলছে এটাকে খুঁজিয়ে বের করি, আলাপ করি। যে প্রধানমন্ত্রী কয় ঘন্টা ঘুমায়, তিনি এটার জুৎসই জবাব দিতে পারবেন কেন মাননীয় প্রধানমন্ত্রী 3 ঘন্টা ঘুমান বা এর বেশি ঘুমান না, এটা জবাব উনি দিতে পারবেন। এই ধরনের সস্তা কথাবার্তা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে জনসম্মুখে যারা প্রশ্নের সম্মুখীন করেন, তাদের ব্যাপারে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর ভাববার সময় এসেছে। এখন আর তেল দিয়ে তেলবাজি করে আপনার টিকে থাকার সুযোগ নেই। স্বাধীনতার পরে এমন ভাবে বঙ্গবন্ধু সরকারের অনেক ঘটনা ঘটেছে, ফলে 75-এর আগস্টের পরে এদের একজনকে ওই তেলবাজদেরকে দেখা যায়। আমি যেটি বলবো সেটি হলো 3 ঘন্টা ঘুমান। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল দ্বিতীয় আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সিনিয়র আপনার ভাইস প্রেসিডেন্ট, সভাপতির পরে সিনিয়র সহসভাপতি, ওইটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাধারণ সম্পাদক অনের পরের পোস্ট, সহসভাপতির পরে। তো সুতরাং এটাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি ওইভাবে বলবো না। অবশ্যই সাধারণ সম্পাদক একটি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, এটি ঠিক। এখন আমি যেটি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি, আপনি এটাকে পজিটিভলি ধরেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে, দেশের কল্যাণে এতটা সময় ব্যয় করছেন যে উনি ঘুমানোর সময় খুব একটা পান না। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বাদ দেন, আমি তো এই যে সালাউদ্দিন ভাই লন্ডনে আছেন, সালাউদ্দিন ভাই শনিবার ছাড়া, সালাউদ্দিন ভাই তো 6 ঘন্টা ঘুমাইতে পারে না, উনি নিজেও 6 ঘন্টা ঘুমাইতে পারে না। আমি বাংলাদেশে আছি, আমি বৃহস্পতিবার রাত্র ছাড়া 6 ঘন্টা ঘুমাতে পারি না, এটি বাস্তব। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে 17 কোটি জনগণের দায় কাঁধে নিয়ে দেশ চালাচ্ছেন, সেখানে ওনার কাজ বেশি, সেখানে ওনার ঘুমানোর সময় কিছুটা হেরফের হতেই পারে, এলোমেলো হতেই পারে। তবে এটিকে যারা আপনার জনসম্মুখে কোন উদ্দেশ্যে ব্যবহার করছেন, কোন উদ্দেশ্যে করছেন, আর প্রধানমন্ত্রীর এই মানে এই বিষয়টা, প্রধানমন্ত্রীর নামে ঘুমানোর টাইমটা, এটা কি জনগণ জানতে চাইছে যে মাননীয় প্রধানমন্ত্রী কয় ঘন্টা ঘুমান? আমি এই ধরনের তেলবাজির পক্ষে না। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর সময় খুব কম, উনি সারাক্ষণ ব্যস্ত থাকেন, এটি তো স্বাভাবিক। ইউক্রেনের সৈনিকরা কয় ঘন্টা ঘুমায়? যদি প্রশ্ন করে যে আজকে যদি ইউক্রেনের কোন সৈনিক বলে যে আমাদের সেনাপ্রধান বা আমাদের কমান্ডার মাত্র ডেলি 10 মিনিট ঘুমায়, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই তো। উনি ওনার দায় কাজে ব্যস্ত, মাননীয় প্রধানমন্ত্রী কাজে ব্যস্ত। এই ধরনের কথা যারা বলে তাদের কাছ থেকে উত্তর পাবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস সালাউদ্দিন ভাই হয়তো আরো ভালো করে বলতে পারবেন। আমি এটি নিয়ে আলোচনার পক্ষে না। আমি ধরে নিলাম জনাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব একটি কথা বলে ফেলছেন। হ্যাঁ, উনি পজিটিভ অর্থে উনি বুঝাইতে চেয়েছেন যে জনগণের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, উনি ঘুমানোর সময়ও ঠিকভাবে পাচ্ছেন না, খাওয়া দাওয়ার সময়ও ঠিকভাবে পাচ্ছেন না। এখন স্বাভাবিক, এটি মাননীয় প্রধানমন্ত্রী পাবেন না, এটাই তো স্বাভাবিক। যেহেতু জনগণের জন্য গত 52 বছরে যে রাষ্ট্রপ্রধানটা, যে সরকার প্রধানটা সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। এখন আমি কেন এটা নিয়ে আলাপের পক্ষপাতী না, আমি বলি যে ফোর্বসের এশিয়া তরুণ উদ্যোক্তাদের তালিকায় 9 জন বাংলাদেশি আছে। আমরা কি এটা নিয়ে আলাপ করছি? আলাপ করি না। আমরা আলাপ করি কি কোন জায়গায় হাফেজে আর কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এটা নিয়ে। হ্যাঁ, কোরআন প্রতিযোগিতা তো বাংলাদেশের লোকেই ফার্স্ট হবে, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি হাফেজ প্রোডাকশন দেয়। আমরা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলাপ করি, কিন্তু ফোর্বসের যে তালিকায় উদ্যোক্তাদের, তরুণ উদ্যোক্তা 9টা বাংলাদেশি আছে, এটা তো গুরুত্বপূর্ণ আলাপ, আমরা এটা আলাপ করি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কে কি বলছে এটাকে খুঁজিয়ে বের করি, আলাপ করি। আওয়ামী লীগের বা সরকার দলীয় কার সম্পর্কে কে কি বলছে এটা নিয়ে আলাপ করি। আমাদের আলাপের আরো একটা বিষয় ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মন্ত্রীদের, সংসদের আত্মীয় স্বজনরা উপজেলা নির্বাচন করতে পারবেন না, সেখানে করছেন।
এটা কেন এই নিয়ম মানছেন না সেটা নিয়েও আলোচনা করতে পারতো। আমরা কিন্তু ওগুলোতে যাচ্ছি না, আমরা খুঁচিয়ে খুঁচিয়ে প্রধানমন্ত্রীর সম্পর্কে কি বের করা যায় এটা নিয়ে আলাপ করছি। অতএব প্রধানমন্ত্রী কয় ঘন্টা ঘুমাবেন এটা আলোচনার ইস্যু নয়, এটা নিয়ে আমি আলাপ করব না।